আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা শেয়ার করছি বাংলাদেশি ফাস্ট ফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচ রেসিপি। চিকেন স্যান্ডউইচ এমন একটি খাবার যা স্বাদ, পুষ্টি আর সহজ প্রস্তুতির দারুণ সমন্বয়। সকালের নাস্তা, বিকেলের হালকা ক্ষুধা বা টিফিন আওয়ারের যে কোনো সময়ের জন্য এটি হতে পারে আদর্শ পছন্দ। ঘরে তৈরি চিকেন স্যান্ডউইচ শুধু সুস্বাদু নয়, বরং বাইরের ফাস্ট ফুডের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর। নিজের পছন্দ মতো উপকরণ যোগ করে প্রতিবারই ভিন্ন স্বাদের স্যান্ডউইচ তৈরি করা যায়। চলুন ধাপে ধাপে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। অর্ধেকের একটু কম পানি দিয়েছি আলু এবং চিকেন। আলু চিকেন আমরা সিদ্ধ করে নেব। চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। চিকেনটি ভালো করে সিদ্ধ করে নেব এবং এর মধ্যে থাকা পানিটি শুকিয়ে নেব। চিকেনগুলো রেশা রেশা করে নিচ্ছি। চিকেনগুলো রেশা রেশা করে নিয়ে নেওয়ার পর আলুর খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গিয়েছে। বড় একটি মিক্সিং বলের মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে অ্যাড করে নিচ্ছি রেশা রেশা করে রাখা চিকেন। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটি ক্যাপসিকাম। এখন আমরা অ্যাড করে নেব মিক্সড মশলা, ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণ একটু বেশি রেখেছি। এখন আমরা দিয়ে দিব দুধের মালাই। দুধের মালাইটি আমরা একটি চামচের সাহায্যে ফেটে নেব। এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সস দেওয়ার পর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। চামচের সাহায্যে নেড়েচেড়ে নেব। ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর এখন আমরা দিয়ে দিব লেবু। লেবুর রসটি আমরা চিপে নিচ্ছি। আবারও মিক্সড করে নিতে হবে। একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটি এমনভাবে তৈরি করে নিতে হবে যেন ভেতরে কোনো প্রকার বাবলস না থাকে। এইদিকে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত ব্যাটারটি ভালো করে গুলিয়ে নিচ্ছি। বেকারি থেকে বড় ব্রেডগুলো নিয়েছি। এখন আমরা ব্রেডের মধ্যে চিকেনের কুটি অ্যাড করে নিচ্ছি। এর উপরে আরেকটি পাউরুটি দিয়ে দিচ্ছি। এখন আমরা এই পাউরুটিটি আটার মধ্যে ডুবিয়ে নিব। তারপর ব্রেড গ্রামের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তেলটি গরম করা হয়ে গিয়েছে। এখন আমরা স্যান্ডউইচটি ভেজে নেব। আবারও বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। ব্রেডের মধ্যে চিকেনটি আমরা নিয়ে নিচ্ছি। চিকেনটি চারপাশে সমানভাবে দিয়ে দিব এবং এর উপরে আবার আরেকটি পাউরুটি দিয়ে ভিজিয়ে নিয়ে ব্রেড গ্রামের উপরে আমরা মাখিয়ে নিব। ব্রেড গ্রামের উপরে দেওয়ার পর ভেজে নিতে হবে। স্যান্ডউইচটি আমরা এখন উল্টিয়ে নিব। স্যান্ডউইচের যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে স্যান্ডউইচটি আমরা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আমাদের স্যান্ডউইচটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিচ্ছি। আরেকটি স্যান্ডউইচ আমরা দিয়ে দিচ্ছি। সেমভাবে স্যান্ডউইচগুলো আমরা ভেজে নেব। তবে স্যান্ডউইচ ভাজার সময় একদম হাই ফ্লেম করা যাবে না, তাহলে দেখা যাবে স্যান্ডউইচটি উপর থেকে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেম করে স্যান্ডউইচগুলো ভেজে নিতে হবে। স্যান্ডউইচগুলো ভেজে নেওয়ার পর পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ রেসিপি। স্যান্ডউইচ এমন একটি রেসিপি যেটা কিনা ছোট থেকে বড় আমরা সকলেই খেতে অনেক বেশি পছন্দ করে থাকি। এই স্যান্ডউইচগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। মজাদার স্যান্ডউইচ রেসিপি খুবই সহজে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিনেও এই স্যান্ডউইচ দিতে পারেন।
এখন আমি আপনাদের স্যান্ডউইচটি কেটে দেখাবো ভেতরে কতটা সুন্দর হয়েছে ও কতটা ক্রাঞ্চি হয়েছে। চিকেন স্যান্ডউইচ রেসিপি আমাদের বাসায় সকলেই খেতে অনেক বেশি পছন্দ করে। আজকের পর্বের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।